ছাত্রদল ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংঘর্ষ ছড়িয়েছে ক্যাম্পাসের বাইরেও, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জানাবেন ক্যাম্পাস পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই বা কেমন দেখছেন, আর সংঘর্ষে এ পর্যন্ত আহত কতজন হয়েছেন এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? অন্যয় ক্যাম্পাসের পরিস্থিতি যদি এই মুহূর্তে বলি, একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলাম, সেখানেও দেখেছি থমথমে পরিস্থিতি। এই মুহূর্তে রয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালেই কিন্তু বেলা 2:30টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ হয় এবং ঘটনাস্থলে কয়েকজন আহত হয় বলে আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে কিন্তু হাসপাতালের পরিস্থিতিও থমথমে রয়েছে। এখানে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীরাও কিন্তু একটি ভীতির মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে একটি ভয় কাজ করছে। আপনি বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। এই হাসপাতালে কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা সার্বিক পরিস্থিতিটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু সংঘর্ষের সময় কিন্তু পুলিশ সদস্যরা এখানে উপস্থিত ছিলেন না। সেই কারণে কিন্তু সংঘর্ষটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছে এবং সে সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে না থাকার কারণে। তো এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে বিসির সাথে কথা বলেছিলাম, আপনি আহতদের সংখ্যার কথা বলছিলেন। আহতদের সংখ্যা এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে 15 থেকে 20 জনের মতো আহত হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। তবে কিছুক্ষণ আগে আমরা বিশ্ববিদ্যালয়ের বিসির সাথে কথা বলেছিলাম, তিনি ঘণ্টাখানেক আগের আপডেট পর্যন্ত আমাদেরকে যেটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের 8 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যদি অন্য আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং এই ঘটনা তদন্তে 4 সদস্যের একটি কমিটি গঠন করেছে এবং বিসি বলেছেন যে এই কমিটির তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এবং এই ঘটনার পেছনে কিন্তু আসলে দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে এবং একে অপরকে দোষারোপ করছেন। এবং আপনি জানেন যে আজকে বেলা 12টার দিকে একটি অনুষ্ঠানে প্লে কার্ড প্রদর্শনকে কেন্দ্র করে কিন্তু এই দফায় দফায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে যদি বলি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তীতে হয়তো এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। অন্যয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষের খবর জানাচ্ছিলেন রাজীব হোসেন।